নমস্কার বন্ধুরা, দেখো চলে এসেছি সর্ষে গাছ থেকে সর্ষে ফুল তুলতে। আর আমি লাগিয়েছি জানো এই সর্ষে গাছগুলো না, এই সর্ষে পাতা খাওয়ার জন্য, সর্ষে না, সর্ষে পাতা সর্ষে ফুল খাওয়ার জন্য আমি এগুলো লাগিয়েছি। আর দেখো এখান থেকে আমি কিছু সর্ষে ফুল এখন তুলে নেবো, যা দিয়ে হবে দারুণ মুখরোচক একটা রেসিপি। সঙ্গে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো এগুলো সব তুলে নিচ্ছি, ফুলগুলো তুলে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে। একদম স্কিপ করে কেউ দেখো না, খুব ভালো লাগবে, দারুণ একটা রেসিপি হতে চলেছে। দেখো বন্ধুরা, সর্ষে ফুলটা সুন্দর করে ধুয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। এবার দেখো এই যে বড় বড় একটু ডাঁটি রয়েছে, কিন্তু কচি সবই। আমি একটু কেটে কেটে হাত দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো, হ্যাঁ, কারণ এর সঙ্গেও সব ফুল জড়ানো, তাই আমি এগুলো কিছু ফেলবো না। সব এই ডাঁটিগুলো একটুখানি হাত দিয়ে টুকরো টুকরো করে দিচ্ছি। দেখো এবার কি কি দেবো, সঙ্গে থাকো। দেখো এই যে আমি দেখো নিয়েছি পেঁয়াজ কুচি বেশ অনেকটা, ধনে পাতা কুচি, একটু চাট মশলা নিয়েছি, হলুদ নিয়েছি, পরিমাণ মতো লবণ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা ঝালটা তোমাদের ইচ্ছা অনুসারে তোমরা দেবে অবশ্যই। এবার দেখো আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ, আলুটা এই যে গ্রেট করে নিয়েছি, যেরকম ছোটো গ্রেটারে গ্রেট করে সেরকমভাবে গ্রেট করে নিয়েছি। একবার আমার মতো করে, অনেকে তো অনেক রকম সর্ষে ফুলের পকোড়া খেয়েছো, বড়া খেয়েছো, আমার মতো করে একবার খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে চাট মশলার ধনে পাতা, এটা মানে একটা জাস্ট জমে যাবে। দেখো দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। আগে এটা আমি মাখিয়ে নিই, তারপর আমি সর্ষে ফুলের সঙ্গে পরিমাণ মতো বেসনটা দিয়ে দেবো বন্ধুরা। শুকনো জিনিসগুলো আগে একটু মাখিয়ে নিই। আমি নিয়ে নেবো একটু চালের গুঁড়ি, শুকনো কেনা চালের গুঁড়ি, সেইটা একটুখানি নিয়ে নেবো আমি পরিমাণ মতো, যতটুকু দরকার। সবজির পরিমাণ অনুসারে তোমরা অবশ্যই দেবে, হ্যাঁ। আমি সবজির পরিমাণ অনুসারে, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, চাট মশলা আর ধনে পাতা মিলিয়ে দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই দেখো শুকনোগুলো সব মাখিয়ে নেবো আগে, খুব সুন্দর করে শুকনো অবস্থায় আগে সব কিছু মাখিয়ে নেবো। একবার তোমরা এইভাবে করে দেখো, খুব ভালো লাগবে। এবার দিয়ে দেবো একটু কালো জিরে, পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে এবার কি বলো তো, এইগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে। আমি জল ছাড়াই তোমরা দেখলে মাখাচ্ছি, আলুতে একটু জল আছে, পেঁয়াজে জল আছে, হ্যাঁ, তাই এইভাবে আমাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে তারপরে দেখো এই যে সর্ষে ফুলটা রয়েছে, এই সর্ষে ফুলের মধ্যে এগুলো দেব। দিয়ে যদি মনে হয় যে জল প্রয়োজন, তবে জল দেবে। জল আগে থেকে বেশি দিলে কী হবে বলো তো, বেসনটা বেশি খাবে, তাতে স্বাদ নষ্ট হয়ে যাবে। তাই দেখো আগে আমি দেবো না, আগে মাখিয়ে নেবো এইভাবে। যদি মনে হয় যে দেবো, লাগবে, তবে দেবো। দেখো বন্ধুরা, এই যে তোমাদের মনে হবে যেন নরম নরম, কিন্তু না, একটু সময় তোমরা রেখে দেবে, কারণ এই যে চালের গুঁড়ি দিয়েছি আর বেসন দিয়েছি না, এটা টেনে নেবে। টেনে নেওয়ার পর দেখবে অনেকটা মাখো মাখো হয়ে যাবে। এটা কিন্তু মনে হচ্ছে একটু নরম, না, এটা নরম থাকবে না। এটা এখন বড়া ভাজতে গেলেও বড়া ভাজা যাবে, কিন্তু একটু পরে না এটা একদম শুকিয়ে যাবে, আরও শুকিয়ে যাবে। তাই তোমরা একদম, আমি তোমরা দেখেছো একদম জল দেইনি, জল ছাড়াই এটা মাখতে মাখতে ঠিক এরকম পর্যায়ে এসে গেছে। আগেই জল ছাড়া তোমরা মেখে নেবে, কারণ এই সর্ষে ফুল ধোয়া হয়েছে, তার একটা জল থেকে যায় একটু একটু ফুলের মধ্যে। তাই তোমরা অবশ্যই আগে জল দেবে না, জল ছাড়া আগে মেখে নেবে। মেখে নেওয়ার পর দেখবে যখন জলের যদি প্রয়োজন হয় তবে দেবে, না তো দেবে না। এটা আমি এখন খানিক সময় রেস্টে রেখে দেবো। এই যে সুন্দর দেখো মাখাটা, দেখো এই যে রেডি করে রেখে দিয়েছি। এবার দেখো ওখানে তেল নিয়ে নিয়েছি, তেল গরম করে নিয়েছি। এবার তেলে দেখো, এই দেখো মাখাটা দেখো, একদম দেখো পাতলা হয়নি, ঠিক ঠিকঠাক আছে, পারফেক্ট হয়ে গেছে। এবার দেখো ছোট্ট ছোট্ট বড়ার আকারে এই সজনে ফুলের এই বড়াটা সুন্দর রেডি করে নেব, ভেজে নেবো আমি। দেখো বন্ধুরা, এই যে সেই সর্ষে ফুলের বড়া,
দারুণ হয়েছে কিন্তু খেতে। তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে সিক্রেট জিনিসগুলো দিয়েছি না, এতে দারুণ জমে যাবে। একবার ওইভাবে খেয়ে দেখো, আমি যেভাবে করেছি একবার ওইভাবে খেয়ে তারপর কেমন লাগে একটা কমেন্ট দিয়ে জানিও। যারা ভালোবাসা দিয়ে পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। দেখো বন্ধুরা, বসে পড়েছি ভাত নিয়ে, এই বড়া খেতে। বড়া দিয়ে ভাত খাবো, দারুণ লাগে বন্ধুরা এই গরম ভাতে। দারুণ টেস্ট।